দল পরিচালনার জন্য সংগঠনকে হাতের তালুর মতো চিনতে হয়। শনিবার ভার্চুয়াল সভা থেকে এমনই স্পষ্টীকরণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দলের নেতা ও কর্মীদের কাছে তিনি প্রতিটি জেলার বুথ ভিত্তিক পরিসংখ্যান দিতে পেরেছেন। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও তা বাদ যায়নি। এই জেলায় কারা দলকে জেতার জন্য চেষ্টা করছেন, কারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, এই তথ্য তিনি সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ভার্চুয়াল সভাতে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা তথ্য আছে, একদম গ্রাস রুট পর্যন্ত, বুথ লেভেল পর্যন্ত। তখন তার পরিসংখ্যান তিনি দিয়েছেন বিভিন্ন জেলা ভিত্তিক। তাতে পূর্ব মেদিনীপুর জেলাতে কারা সাংগঠনিকগতভাবে দলকে জেতানোর চেষ্টা করেছে, কারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এই তথ্য নিশ্চিতভাবে যিনি সংগ্রহ করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিতে পারবেন, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তিনি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের ধরে রাখতে পারছে না। তাই শুধু তাপসী মণ্ডল নয়, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি বিশ্বাস রেখে আরও অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে যেভাবে হিন্দুত্বের ডাক দিচ্ছেন তাকে সারদসার শূন্য বলে মনে করেন তিনি। বরং এ প্রসঙ্গে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম তৈরির কথা তুলে শুভেন্দুর হিন্দুত্বকে খোঁচা দিলেন বাবলুগিরি। জেলার উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন সরকারি আইন মেনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ টেন্ডার ইস্যু করে। কোনো অভিযোগ থাকলে তা নিশ্চয়ই আইন মেনেই দেখা হবে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।